হ্যালো ফ্রেন্ড, আমি বিন্টু বিশ্বাস। আপনারা দেখছেন ক্রিয়েটিভিটি গার্ডেনিং। নার্সারি থেকে ডালিয়া গাছ পারচেস করার পরে সেই চারা গাছকে কীভাবে আপনারা যত্ন করবেন এবং গাছগুলি বেড়ে ওঠার সাথে সাথে কীভাবে তার পরিচর্যা করবেন এবং গাছে বেশি পরিমাণে ফুল নিয়ে আসবেন, সেই সম্পর্কে বিস্তারিত আমি আজকে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। চারা গাছ যখন আপনারা মাটিতে বসাবেন, চারা গাছ বসানোর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে গাছে আপনারা কোনো সার প্রয়োগ করবেন না। কারণ নতুন চারা গাছ বসানোর পরে সেই নতুন চারা গাছ থেকে শিকড় তৈরি হতে অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। তাই এই 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনারা গাছে কোনো সার প্রয়োগ করবেন না। 2 থেকে 3 সপ্তাহ পরে আপনারা গাছের গোড়ায় অল্প করে জৈব সার প্রয়োগ করতে পারবেন। গাছের গোড়ায় যখন আপনারা জৈব সার প্রয়োগ করবেন, তার আগে কোনো কিছু দিয়ে ভালো করে গাছের গোড়াটাকে খুঁড়ে নেবেন, তারপরে আপনারা জৈব সার প্রয়োগ করবেন। এভাবে 1 মাস পর থেকে আপনারা গাছের গোড়ায় 15 দিন অন্তর অন্তর অল্টারনেট করে ডিএপি এবং জৈব সার দিতে থাকুন। গাছে যদি আপনারা 15 দিন অন্তর অন্তর ডিএপি দেন, তাতে আপনাদের গাছের গ্রোথ খুব ভালো হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে। এবং 15 দিন অন্তর অন্তর আপনারা অল্টারনেট করে জৈব সার প্রয়োগ করুন। যদি সম্ভব হয়, গাছের গোড়ায় সার প্রয়োগ করার পরেই আপনারা গাছের গোড়ায় মাটিটাকে একটু তুলে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাটি কিন্তু গাছের গোড়ায় তুলে দেওয়া আছে। এবং আপনারা যখন সার দেবেন, সার দেওয়ার পরে মাটিটাকে উঁচু করার পরেই আপনারা বেশি পরিমাণে গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন। যদি সম্ভব হয় একটু ড্রেন করে দেবেন আপনারা, যাতে গাছের গোড়া সবসময় স্যাঁতসেঁতে থাকবে এবং গাছের গোড়া ভেজা থাকবে। এই কিছু টিপস যদি আপনারা মানতে পারেন, তাহলে কিন্তু আপনারাও আমার মতো গাছে এত বেশি পরিমাণে ফুল পেতে পারবেন।